এখন ইসরায়েল মনে করে যে হামাসের হাতে একদমই কোনো রকম অস্ত্র থাকা ঠিক হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে প্রতিটি সদস্যের কাছ থেকে অস্ত্র তুলে না নিয়ে বরং হামাস ইসরায়েলের জন্য কখনোই কোনো হুমকি হয়ে থাকবে না এরকম বিষয়টা নিশ্চিত করা যায় কিনা সেটিও একটি খতিয়ে দেখার বিষয়। সুতরাং হামাসকে এই যে অস্ত্রমুক্ত করার বিষয়ে এখন ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা অবস্থানের সুস্পষ্ট মতপার্থক্য তৈরি হতে পারে। এই মতপার্থক্য দূর করার জন্য কিংবা ইসরায়েল তার নিজের স্বার্থ রক্ষা করার জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলাপ আলোচনা করতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। দ্বিতীয় যে ধারণার বিষয়টি সেটি হলো যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল ব্যাপক উদ্বেগ প্রকাশ করছে। উদ্বেগ প্রকাশ করার যথেষ্ট পরিমাণে কারণও রয়েছে, কারণ 12 দিনের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে ইরান তাদের মিসাইল ছড়ে ইসরায়েলের ক্ষতি করার তাদের যে সক্ষমতা সেই সক্ষমতার তারা সেখানে স্বাক্ষর রেখেছে, মানে পরিচয় রেখেছে।